আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নি আপাতত একটু ভালো আছে। বেশ কয়েকদিন অসুস্থতায় একেবারে বিছানাগত হয়ে গিয়েছিল। এখন আপাতত একটু নড়ে চড়ে বসেছে ইন্নি। ইন্নি, কি খাচ্ছ ময়না? হ্যাঁ, জোরে বলো। কি দুধ খাচ্ছ? জোরে বলো। আরেকটু জোরে বলো। ভালো করে বলো। গুঁড়ো দুধ। দেখি। ও ময়না, তোমার জ্বর সেরেছে? কাশি সেরেছে? জ্বরও সারেনি, কাশিও সারেনি? এখনো আছে? তোমার শরীরটা ভালো লাগছে না? হ্যাঁ, তোমার কোন জায়গায় ব্যথা হয়েছে গো? দেখাও তো হাত দিয়ে একটু, কোথায় ব্যথা হয়েছে? ওরে আমার জান, কিভাবে ব্যথা হয়েছে বলো? কাশতে কাশতে ব্যথা হয়েছে? বাবা কষ্ট পেয়েছে? হ্যাঁ, তো ওষুধ খেয়েও তোমার অসুখ সারে না? ওরে আমার কলিজা, কি ওষুধ খাচ্ছ গো? কি ওষুধ খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ তুমি? ওষুধ কি খাচ্ছ? হ্যাঁ, একটা। কেমন ওষুধ গো? কালার কেমন? স্পিরিট ওষুধ। কালার কেমন? ও, হলুদ আবার অরেঞ্জ? অরেঞ্জ, এই কালারের ওষুধ খাচ্ছ? ওরে আমার পাখি, অনেক কষ্ট হয়েছে। কোথায় কষ্ট হয়েছে দেখাও আমাকে একটু। ওরে আল্লাহ, কলিজা আমার কাশতে কাশতে একেবারে বুক টুক সব ব্যথা হয়ে গিয়েছে। মানে ব্যথার কারণে একটু পানিও খেতে পারছে না। হঠাৎ করে বলছে মাম্মা আমি দুধ খাবো। ও তো লিকুইড দুধ খেতে চায় না, গরুর দুধ। পরে আমাকে বলছে গুঁড়ো দুধ খাবো। পরে আমি গুঁড়ো দুধ দিয়েছি, অনেকটা খেয়ে নিয়েছে। আবার কিন্তু এখানে আমি দুধ দিয়েছি, দেখুন। কি জানি মানে জ্বরটা আসার পরে দুধের পরে এত নেশা হইলো, এই গুঁড়ো দুধের পরে। জানি না পেট খারাপ করবে কিনা, তারপরে খাচ্ছে খাক। আজ 5টা দিন কোনো কিছু খাওয়া না, একটা ডিম সিদ্ধ খায় না, একটু ভাত খেতে চায় না। কি খাওয়াবো? সুজি গরম করে আমি পাতলা করে খাইয়ে দিচ্ছি চামচ দিয়ে, তাও মনে করেন শরীরটা সম্পূর্ণ পাংশা হয়ে গিয়েছে 5টা দিনে। চোখ মুখগুলো একেবারে কেমন হয়ে গেছে। দেখি আমার ময়নাটা। ও কলিজা, একটু তাকাও। সবার কাছ থেকে একটু দোয়া নাও তো। বলো সবাই আমাকে দোয়া করবেন। বলো সবাই আমাকে দোয়া করবে। জোরে বলো। সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে যাই। দেখি, দেখি, তাকাও তাকাও। দেখি ময়না, ওই যে নাকের ভেতরে পানি বেরোচ্ছে এখনো। ও পাখি, তুমি কিছু খাও না কেন? খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগছে না? না খেলে তোমার শরীর তো আরো খারাপ হয়ে যাবে। তোমার শরীর, তুমি তো বিগ হয়ে যাচ্ছ, কিন্তু স্মল হয়ে যাবা যে তখন। তুমি বলো। হ্যাঁ, মানে ছোট, তাই নাকি? আর বিগ মানে কি গো? অনেক বড়। অনেক বড়। তো সেটাই তো, তুমি না খেলে তো স্মল হয়ে যাবা, আর খেলে যে তুমি অনেক বিগ হয়ে যাবা। হ্যাঁ, তো তাহলে তাহলে তোমাকে খেতে হবে না? ভাত না খেলে কি তুমি অনেক বিগ হবা? হ্যাঁ, তুমি তো কিউট ছিলা, তুমি তো কিউট, আর নষ্ট হয়ে গেছে। দেখো তুমি পচা হয়ে যাচ্ছ দিনে দিনে। আহা, ওই যে পচা হয়ে যাচ্ছ। তুমি কিউট বেবি, আর সেই বেবি আমার একেবারে কেমন হয়ে গিয়েছো। ওরা আমার জানটা, ওরা আমার কলিজা। খাবা তো ভাত? তুমি কি দিয়ে ভাত খাবা বলো? হ্যাঁ, চিকেন তো তুমি খাইলা না কালকে, সব ফেলে দিয়েছো। ওই যে বিছানায় ফেলে দিয়েছিলে, ওই যে চিকেন, সবটা মুখ দিয়ে খেয়ে খেয়ে ফেলে দিয়েছো। থু করে ফেলে দিয়েছো ওই যে বিছানায়।
হ্যাঁ, ওইভাবে করেছো। আরে আমার জান, তুমি চিকেন খাও আবার? খাও? আচ্ছা ঠিক আছে, আমার মামাকে আবার চিকেন দেবো। আচ্ছা, কালকে খাওনি, আবার আজকে খাবা, ঠিক আছে? পাখি আমার, তোমার আব্বু যে তোমার জন্য কান্না করেছে তুমি দেখেছো? বাবা কান্না করেছে। হুম, বাবাকে ভালোবাসো? হুম, বাবা তোমাকে ভালোবাসে? বাবা খুব কষ্ট পেয়েছে? বাবা কোথায় গিয়েছে গো? বাবা কোথায় গিয়েছে? কাজ করতে। আবার চলে আসবে? কাজ করতে গিয়েছে আবার চলে আসবে বাবা? জোরে বলো। আবার চলে আসবে কাজ করতে করতে বাবা? তো তোমার জন্য তো বাবা কান্না করছে, ফোন করে খালি জিজ্ঞেস করছে আমার মাম্মা কি হয়েছে, আমার মাম্মা শরীর সুস্থ নাকি? কান্না করছে না? তুমি কার জন্য কাজ করতে গেছে বাবা? কার জন্য কাজ করতে গেছে? হ্যাঁ, তোমার জন্য কাজ করতে গিয়েছে? টাকা আনতে গিয়েছে তোমার জন্য? তে আমার কাছে আমি গেছি, বাবা গেছে। তুমিও গেছো, বাবা গেছে? ওরা আমার সোনা পাখি। লাঠি চিপস কিনে দিয়েছে। বাবা লাঠি চিপস কিনে দিয়েছে? মিষ্টি। তুমি তো লাঠি চিপস খুব পছন্দ করো। বাবাকে আবার আনতে বলেছো? পাখি সবার এই চিপস খাই না। এই চিপস খাও না? ব্লু কালার, জোরে বলো। ব্লু কালার খাই না। ব্লু কালার খাও না? ছোট ছোট না আমার জান, এটা খাই না। ওইটা ছোট ছোট, এটা খাও না? না না না। ও পটেটো চিপস খাও না? না। তুমি এখন লাঠি চিপস খাও? ওই পেস্ট কালারটা সস ছিল না, পেস্ট কালারের ভিতরে সস ছিল, সেটা খেয়েছো? না করে এটা পাখি আমার, তো সবাইকে বলো একটু সালাম দাও ভালো করে দেখি। এমনি এই যে সবাইকে সালাম দাও একটু। সবাই বলো আমাকে জন্য দোয়া করবেন। সবাই বলো ইন্নি সব পারে, ইন্নি সব পারে। আমার কলেজা কথাটা শুনতে আমার কত ভালো লাগলো। ইন্নির মুখে শুনতে পেলেন ইন্নি কতটুকু সুস্থ আছে। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।